ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু এখন আর কোনো কল্পনা নয়, এটা একটা বাস্তবতা। এবং আমরা সকলেই জানি এই যুদ্ধের মূল শুরুটা হচ্ছে পেহেলগ্রামে, যে জঙ্গিরা গিয়ে অ্যাটাক করে সাধারণ যে পর্যটকদেরকে হত্যা করে প্রায় ২৬ জনকে। তারপর থেকেই কিন্তু ইন্ডিয়া এর প্রতিশোধ নেওয়ার জন্য বেপরোয়া। সেই প্রতিশোধ নেওয়ার স্টেপ হিসেবে অপারেশন সিন্দুর নামে একটা অপারেশন চালায়, তারা পাকিস্তানে অ্যাটাক করে। যদিও সেখানে পাকিস্তানে অ্যাটাক করে বেশ কিছু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, পাকিস্তানের না ভারতের। এবং সেই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে তাদের ৫টা বড় বড় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় সফলতা। এবং তার থেকে বড় সফলতা হচ্ছে যে যেই যুদ্ধ বিমানগুলো ধ্বংস করা হয়েছে তার ভিতরে রয়েছে রাফাল। যেই রাফাল হচ্ছে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো যুদ্ধে ভূপাতিত হয়নি। সো ইন্ডিয়া এই দিক দিয়ে কিন্তু এটা রেকর্ড করে ফেললো, ইতিহাসে থাকবে যে ইন্ডিয়ার একটা যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান তারা হারিয়ে এসেছে পাকিস্তানের মাটিতে। এবং পাকিস্তানের জন্য সফলতা হচ্ছে পাকিস্তানও কিন্তু এরকম একটা যুদ্ধ বিমানকে তারা ভূপাতিত করেছে। এরপরে কি, এরপরে কিন্তু পাকিস্তান থেমে নেই। পাকিস্তান কিন্তু এখন যে ভারত যে ভুলটা করেছে, যে জঙ্গি হামলার এগেনস্টে সে কিন্তু একটা দেশের বিরুদ্ধে হামলা করেছে এবং দেশের ভিতরে গিয়ে হামলা করেছে। সো এই যুদ্ধটা প্রথমত অফিসিয়ালি শুরু করেছে ভারত। এখন পাকিস্তান এর উত্তর হিসেবে সেও কিন্তু অ্যাটাক করেছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীর এলাকা রয়েছে সেখানে কিন্তু পাকিস্তান ড্রোন হামলা করেছে। অলরেডি সেখানে ইলেকট্রিসিটি সব চলে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছে, সাইরেন বাজছে। এবং সেখানে কিন্তু অলরেডি সামরিক যে ভারতের যে সামরিক স্থাপনাগুলো রয়েছে, বেস ক্যাম্পগুলো রয়েছে, সেগুলোকে টার্গেট করে অলরেডি অ্যাটাক করা হয়েছে। এবং সেখান থেকে শেষ তথ্য পাওয়া পর্যন্ত সেখানকার সেনাবাহিনী বা সেনার সাথে যুক্ত যারা রয়েছে তারা কিন্তু বলছে তারা আক্রান্ত হয়েছে। এর আগে কিন্তু আবার ভারত ড্রোন হামলা করে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে অকার্যকর করেছে। যদিও পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করেনি, কিন্তু একটা ভিডিও ফুটেজে কিন্তু স্পষ্টতই দেখা যায় যে এয়ার ডিফেন্স সিস্টেমে অ্যাটাক হয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে। সো এইখানে দুই দেশের ভিতরে তথ্যের অনেক লুকোচুরি চলছে, যা কেউই তাদের নিজেদের দুর্গতি, নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে চায় না, কারণ এটা তাদের দুর্বলতাকে প্রকাশ করে। যার কারণে যখন ৫টা বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, তখনও ভারত স্বীকার করতে চায়নি। পরবর্তীতে ইনিয়ে বিনিয়ে একটুখানি স্বীকার করেছে। তাও যা বলে তার থেকে আসলে বেশি ক্ষয়ক্ষতি হয়, যত ক্ষয়ক্ষতি হয় তার থেকে অনেক কমই বলে প্রত্যেকটা দেশই এই যুদ্ধের ময়দানে। সো হতাহত হচ্ছে, নিহত হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা নিশ্চিত। যদিও যতটুকুই তারা বলুক বা যত কম করি তারা বলুক, কিন্তু এই ক্ষয়ক্ষতি আমরা চাই না, এই যুদ্ধ লম্বা হোক চাই না। আশা করি লম্বা হবেও না, বিকজ এটা একটা লিমিটেড এডিশন যুদ্ধ হচ্ছে। দুজনেরই ইজ্জতের মামলা, দুজনেরই একজনের মানে পায়জামা খুলে যাচ্ছে আর একজনের ধুতি খুলে যাচ্ছে এমন অবস্থা, যার কারণে ইজ্জতের মামলা হিসেবেই তারা এই যুদ্ধটা করছে লিমিটেড পরিসরে। কিন্তু যুদ্ধ তো, যুদ্ধের পানি গড়িয়ে গড়িয়ে কখন কোন দিকে চলে যায় সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কখন সিরিয়াস হয়ে যায় সেটা কিন্তু প্রেডিক্ট করা যায় না। ভারত প্রথম অ্যাটাক করে সে আবার বলছে আমরা এটা লম্বা করতে চাই না, মানে শেষ অ্যাটাকটা সে করেছে এই ক্রেডিট নিয়ে তারা থাকতে চায়, পরবর্তীতে তারা সিনেমা বানাতে চায়। আবার পাকিস্তান, তাদের কিন্তু জবাব না দিলে তাদের সার্বভৌমত্বের উপর প্রশ্ন ওঠে যে স্বাধীন দেশে একটা দেশ এসে অ্যাটাক করে গেল, আমরা কি কিছুই বলবো না? এবং জাতিসংঘের যে সনদ রয়েছে সেই সনদেও কিন্তু পাকিস্তান যেহেতু অ্যাটাককৃত হয়েছে, পাকিস্তানের জবাব দেওয়ার রাইট রয়েছে। সো সবকিছু মিলিয়ে এই লিমিটেড এডিশন যুদ্ধটা কিন্তু আসলে এই অঞ্চলটার জন্য একটা টেনশন। সারা পৃথিবীর বড় বড় লিডাররা এটা নিয়ে বক্তব্য দিচ্ছে, এটাকে ছোট করার জন্য, বন্ধ করার জন্য বলছে। যদিও যুদ্ধ কিন্তু বড় বড় দেশের জন্য আসলে ব্যবসার জায়গা, তাদের অস্ত্র, গোলাবারুদ, বিভিন্ন কিছু ব্যবসার জায়গা। সো যতই তারা শান্তির কথা বলুক, তারা পিছন দিক দিয়ে আবার ঠিকই অস্ত্র গোলাবারুদ দিয়ে সহায়তা করবে রেসপেক্টিভ যে দুই দেশকে। সো এই যুদ্ধ আসলে কাম্য না, যুদ্ধ আসলে ভালো কিছু বয়ে আনে না, এটা তো বয়ে আনবে না। বাট তারপরেও এর শেষ কবে হবে আমরা আসলে অপেক্ষায় রয়েছি। কিভাবে হবে, কার হস্তক্ষেপে হবে, কি শান্তি আলোচনার মধ্যে দিয়ে হবে। বিকজ এর আগেও পাকিস্তান ইন্ডিয়া এই কাশ্মীর ইস্যু নিয়ে বহুবার যুদ্ধে লিপ্ত হয়েছে এইরকম লিমিটেড পরিসরেই। এবং সেই যুদ্ধের পরে দেখা যায় তারা 10, 15, 20 বছর ভালো থাকে, তারপরে আবার যুদ্ধ করে। সো এটা একটা আনফিনিশড একটা বিজনেস, আনসলভ একটা টেরিটরি। সো এটা নিয়ে আসলে চলমান থাকবে। এবং এই ভারত পাকিস্তানের যুদ্ধ যে পুরোপুরি শেষ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে সেটা আসলে আশা করা ভুল। ধর্মীয় ইতিহাস বা সামাজিক ইতিহাসের বিভিন্ন কারণেই এই যুদ্ধ হয়তোবা চলবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। বাট এখন যে জায়গায় রয়েছে সবাই আসলে কিন্তু এই তাদের সামরিক সক্ষমতার জায়গা থেকে
লিমিটেড পরিসরে যুদ্ধ করছে এবং কেউই আর আসলে বিমান হারাতে চায় না। পাকিস্তান এয়ার স্ট্রাইক করলেও ভারত এখন পর্যন্ত কোনো দাবি করতে পারেনি যে পাকিস্তানের কোনো বিমান তারা ভূপাতিত করেছে। সেই জায়গা থেকে যুদ্ধের এখন পর্যন্ত ক্যালকুলেশনে পাকিস্তান কিন্তু এগিয়ে রয়েছে। ইন্ডিয়া অ্যাটাক আগে করলেও ব্যাকফুটে রয়েছে এবং এখন যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে ড্রোন ভিত্তিক, মনুষ্যবিহীন ড্রোন দিয়ে অ্যাটাক করছে। পাকিস্তান করছে চায়নার ড্রোন দিয়ে আর ইন্ডিয়া করছে ইসরায়েলি ড্রোন দিয়ে। তার কিছু প্রমাণও কিন্তু পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে। সো এই যুদ্ধটা এখন আসলে ক্ষয়ক্ষতি যাতে কম হয় এই জন্যই ড্রোন দিয়ে করা হচ্ছে এবং পাকিস্তান যখন আসলে অ্যাটাকটা করেছে তারপরে আসলে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ভারতের হবে তার এগেনস্টে ভারত আসলে কতটুকু প্রেশারাইজ ফিল করে যে তার উত্তর দেওয়ার জন্য, সেটার উপর ডিপেন্ড করবে আসলে যুদ্ধ কতটা বড় হবে। বাট অনেকেই বলছে যুদ্ধ যদি 14-15 দিন গড়ায় তাহলে 100-র বেশি সেনা কর্মকর্তা দুই দেশেরই মারা যেতে পারে। যদি 100 দিন পর্যন্ত গড়ায় তাহলে হাজার খানেক সেনা কর্মকর্তা প্রত্যেক দেশের মারা যেতে পারে। আর সাধারণ মানুষের কথা না হয় নাই বললাম, কারণ সাধারণ মানুষ তো সবসময় ভিকটিম।